প্রভাবশালী অর্থনৈতিক ও কৌশলগত শক্তি হিসেবে চীনের উত্থান ভারতের গ্লোবাল সাউথের নেতা হওয়ার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে। দক্ষিণ এশিয়ায় চীনের বলয় ভাঙতে বেগ পোহাতে হচ্ছে ভারতকে। কাজেই ভবিষ্যতের শক্তি কেন্দ্র হিসেবে এশিয়া নয়, দিল্লির উচিত আফ্রিকার দিকে নজর দেওয়া, এমন মন্তব্য করেছেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। ভারতীয় বার্তা সংস্থা ANI এর বরাত দিয়ে 16 মার্চ উপেন্দ্র দ্বিবেদীর এমন মন্তব্য প্রকাশ করেছে সংবাদ মাধ্যম NDTV। তাদের প্রতিবেদন অনুযায়ী এদিন দিল্লিতে চতুর্থ জেনারেল বিপিন রাওয়াত অনুষ্ঠানে স্মারক বক্তৃতা রাখেন জেনারেল দ্বিবেদী। তিনি বলেন, চীনের প্রভাবশালী অর্থনৈতিক ও কৌশলগত শক্তি হিসেবে উত্থান ভারতের জন্য জটিলতা বৃদ্ধি করছে। বেইজিং এমন প্রতিযোগিতা তৈরি করেছে যেখানে দিল্লি পেরে উঠছে না। গ্লোবাল সাউথের স্বাভাবিক নেতা হওয়ার পথে ভারতের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে চীন। এ সময় ভারতীয় সেনাপ্রধান গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দিল্লি যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে সেগুলো তুলে ধরেন। তিনি বলেন, গণতান্ত্রিক পরিবর্তন এবং সম্পদ নিয়ন্ত্রণের প্রতিযোগিতার সাথে সাথে আমাদের ভবিষ্যতের শক্তি কেন্দ্র হিসেবে আফ্রিকার সম্ভাবনাগুলো দেখতে হবে। সেখানে ভৌগোলিক অবস্থান, জনসংখ্যা, গণতন্ত্র, সমৃদ্ধি, সফট পাওয়ার এবং অন্তর্ভুক্তিমূলক পদ্ধতির কারণে ভারতের অবস্থান গুরুত্বপূর্ণ হতে পারে। বিশ্বের বৃহত্তম জনসংখ্যা, বৃহত্তম গণতন্ত্র, সপ্তম বৃহত্তম ভূখণ্ড এবং ভূকৌশলগত সুবিধাজনক অবস্থান থাকা সত্ত্বেও ভারত তুলনামূলকভাবে নিম্ন বৈশ্বিক অবস্থানে রয়ে গেছে বলেও মন্তব্য করেন উপেন্দ্র দ্বিবেদী। তিনি বলেন, আমাদের বারবার অবরুদ্ধ করা হয়েছে। এ কারণেই আমাদের সরাসরি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা খুবই কম। সম্প্রতি ব্রিক্সও বিপর্যয়ের সম্মুখীন হয়েছে উল্লেখ করে জেনারেল দ্বিবেদী বলেন, শক্তিশালী মার্কিন ডলারকে বাজিমাত করতে ব্রিক্সের নিজস্ব মুদ্রা প্রণয়নের কথিত প্রচেষ্টা ট্রাম্প প্রশাসনের কাছে থেকে প্রকাশ্যেই ধাক্কা খেয়েছে। কাজেই আমাদের চীনের সাংহাই সহযোগিতা সংস্থাকেও ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা উচিত। ভারতের উদীয়মান প্রযুক্তি খাতের গুরুত্ব তুলে ধরে এই সেনাপ্রধান জানান, প্রযুক্তিগত দক্ষতা প্রতিরোধের নতুন রেওয়াজ হয়ে উঠেছে। সে সঙ্গে বাণিজ্য ও নিরাপত্তার নতুন কেন্দ্র হয়ে উঠেছে তথ্য। যে দেশে প্রযুক্তিতে যত শক্তিশালী, বহির্বিশ্বে তাদের তত সমীহ করা হয়। গ্লোবাল সাউথের অংশীদারদের সাথে ভারতের সমন্বয়ের গুরুত্ব সম্পর্কেও কথা বলেন জেনারেল দ্বিবেদী। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সংস্কার আনার আহ্বান জানিয়ে তিনি বলেন, জাতিসংঘে গ্লোবাল সাউথের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করার ব্যবস্থা করুন। আলোচক বা মধ্যস্থতাকারী হিসেবে সংঘাত নিরসনে সক্রিয় ভূমিকা পালন করুন। মানবিক কারণে বিশ্বজুড়ে ভারতীয় প্রবাসীদের ইতিবাচক শক্তিকে কাজে লাগান। বিশ্ব বাণিজ্যের জন্য একটি অভিন্ন প্ল্যাটফর্ম তৈরি করুন। গ্লোবাল সাউথের উত্থানকে আরও শক্তিশালী করুন।